হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস শেয়ার করার রয়েছে আপনাদের সঙ্গে, এবং দুই ব্রাজিলিয়ান ফুটবলার নিয়ে কথা বলবো, এবং দুজনেই বাংলাদেশের বহু চর্চিত দুজন প্লেয়ার। রবসান রবিনো, যার সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের স্ট্রং লিঙ্ক আপের খবর আমরা বিভিন্ন মহল থেকে শুনতে পেয়েছি, এবং অন্যজন মিগুয়েল ফেরেরা, যিনি ইতিমধ্যেই ইস্ট বেঙ্গলের প্রি কন্ট্রাক্টে সই করে দিয়েছে। তো তাহলে কি আপডেট? প্রথমত, রবসান রবিনো, তাকে নিয়ে কালকের রাতের দিকে ব্রাজিলের একটি ক্লাব এবং রবসান রবিনোর পুরনো ক্লাব ফিগুরেন্সে তারা একটি পোস্ট করে। সেই ক্লাবের মোস্ট প্রবলি কোনো একটা রিপোর্টার হ্যান্ডেল এরকম কিছু একটা হবে। তো সেখান থেকে একটা পোস্ট আসে এবং সেই পোস্টে বলা হয় যে রবসান রবিনোর সঙ্গে সেই ক্লাবটির কথাবার্তা চলছে, এবং সেখানে নাকি টাকা পয়সার বিষয়টার জন্য ডিলটা আটকে আছে, এরকম একটা পোস্ট করা হয়। আমি সেই পোস্টের লিঙ্ক দিয়ে দেবো, এবং আমি আবারও বলছি, আপনারা সেই পোস্টে গিয়ে যা দেখবেন আমি কিন্তু ঠিক সেইটাই দেখেছি। তো এই ব্যাপারটা নিয়ে অদ্ভুতভাবে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে রবসান রবিনোর ব্যাপারটা কি, কারণ এখনো পর্যন্ত রবসান রবিনো মোহনবাগান সুপার জায়ান্টে সাইন করে দিয়েছেন এই কথাটা কিন্তু সত্যি কথা বলতে গেলে কোনো রিলায়েবল সোর্স থেকে শোনা যায়নি। তো কথাবার্তা চলছে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে, আপনাদের মতো আমিও সেইটাই জানতাম। তো কালকের কিন্তু ফিগুরেন্সে ক্লাবটির তরফ থেকে বা সেই ক্লাবটির একটি রিপোর্টার হ্যান্ডেলের তরফ থেকে কেন সেই পোস্টটি করা হলো সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটা জল্পনার সৃষ্টি হয়েছে। অন্যদিকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, মিগুয়েল ফেরেরা, যিনি মোস্ট প্রবলি লাস্ট খেলেছিলেন ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে, এবং আগের সিজনে তিনি মোস্ট প্রবলি হয়তো 9টা ম্যাচ খেলেছিলেন। তো দীর্ঘদিন তিনি ম্যাচের মধ্যে নেই, তার ফিটনেস লেভেলটা কিরকম কি আছে আমরা কিন্তু কেউ জানি না। মিগুয়েল ফেরেরাকে নিয়ে অলরেডি কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা প্রত্যাশার ফানুস বাঁধতে শুরু করে দিয়েছে, কিন্তু তার সাম্প্রতিক যে ছবিগুলো আমাদের সামনে আসছে সেখান থেকে দেখে একটা বিষয় বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু যথেষ্ট ওয়েট গেইন করেছেন, যথেষ্ট স্ফীত হয়ে গিয়েছেন। তো সেই দিক থেকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত মিগুয়েল ফেরেরার মেডিকেল টেস্ট নিয়েছে কিনা আমি জানি না, কিন্তু মিগুয়েল ফেরেরার মেডিকেল টেস্টে কিন্তু আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ অতীতে আমরা দেখেছি যে ডিমিট্রাউস দিয়ামান্তাকোস তিনি কিন্তু আনফিট হয়ে ইস্টবেঙ্গলে এসেছিলেন, এবং তারপরে কিন্তু সেরকমভাবে তার সার্ভিস পাওয়া যায়নি। একই কথা প্রযোজ্য সল ক্রেসপোর ক্ষেত্রেও। তো ইস্টবেঙ্গল যাতে একই ভুল আবার না করে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই চাইব, এবং মিগুয়েল ফেরেরা তিনি আদেও কি ফিট আছেন এইটা যাতে ইস্টবেঙ্গল সম্পূর্ণরূপে শিওর হয়ে তারপরেই কিন্তু ফাইনাল কন্ট্রাক্টটা করবে, এইরকমটাই কিন্তু আশা করব। তো এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা সাবস্ক্রাইব করলেই আরও ভালো কাজ করে মোটিভেশন পাওয়া যায়। আর অবশ্যই লাইক শেয়ারটাও কিন্তু মাস্ট। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।